2060 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 20তম অর্থনীতি দেশ। তাই বাংলাদেশকে নিজের দেশ মনে করে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজনেস সামিট উদ্বোধন করে তিনি আরও বলেন, লাল ফিতা দৌরাত্ম্য সরিয়ে দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করতে বিটাকে প্রস্তুত করা হচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দেশের সম্ভাবনার গল্প তুলে ধরতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো 3 দিনের বাংলাদেশ বিজনেস সামিট। এর মধ্য দিয়ে তৈরি পোশাক ছাড়াও ওষুধ, আসবাব, অটোমোবাইল, পাট, চামড়াজাত পণ্য সহ অন্তত 30টি সম্ভাবনাময় খাত বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। এই বিজনেস সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নিজ বক্তব্যে জানান, বর্তমানে বিশ্বের 37তম অর্থনীতির দেশ বাংলাদেশ। 2037 সালে হবে 20তম অর্থনীতির দেশ। সড়ক, রেল, বন্দর সহ অবকাঠামোগত বদলে যাওয়া বাংলাদেশ কেন বিনিয়োগের অন্যতম গন্তব্য, তাও তুলে ধরেন সরকার প্রধান। বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উদারীকরণ এবং বাণিজ্য সংহতকরণের উপর ভিত্তি করে আজকের এই অর্থনৈতিক টেকসইতা ও প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। আমরা আশা করি 2026 সালে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করে 2037 সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের 20তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। এ সময় বাজার ধরে রাখতে দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখা জরুরি বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলোও কিন্তু হিমশিম খাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে জিনিসপত্রের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার পন্থা খুঁজে বের করতে হবে এবং সেই পদক্ষেপ নিতে হবে, তা নইলে নিজেরা নিজেদের বাজার হারাবেন। যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ নানা দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ছাড়াও এই সামিটে অংশ নিচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীরা। 3 দিনের সম্মেলন শেষ হবে সোমবার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2041 সালের মধ্যে উচ্চ প্রবৃদ্ধির মাধ্যমে উন্নত দেশ করতে সরকার দেশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে উন্নয়নের এক সফল গল্পের নাম বাংলাদেশ। দেশের ব্যবসা বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে শুরু হলো বাংলাদেশ বিজনেস সামিট। 3 দিনের এই সম্মেলনে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী সহ অংশ নিচ্ছে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্য, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাত সহ 12টি দেশের আন্তর্জাতিক সংস্থার সিইও এবং 200-র বেশি বিদেশি বিনিয়োগকারী। এ সময় নিজ বক্তব্যে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের এক সফল গল্পের নাম। আর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে এগুতে বাংলাদেশের এখন প্রয়োজন সঠিক নেটওয়ার্ক ও সহায়তা। সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনা, অর্থনীতির উদারীকরণ এবং বাণিজ্যের সমন্বিতকরণের মাধ্যমে বাংলাদেশ হতে যাচ্ছে পৃথিবীর 20তম অর্থনীতির দেশ। এর পুরো কৃতিত্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের সৌদি আরবের সম্পর্ক অংশীদারিত্বমূলক। আমরা আগামী দিনগুলোতে একসঙ্গে এগোতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বাদশাহ সালমান দুজনেই দূরদৃষ্টি সম্পন্ন নেতা। নিজের দেশের উন্নয়নের পেছনে রয়েছে তাদের একাগ্রতা ও দক্ষতা। পরে সহায়ক পরিবেশ নিশ্চিতে সরকারের দৃঢ়তার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। আর বাংলাদেশে বিনিয়োগ কেন সুবিধাজনক সে কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও বন্ধুত্বপূর্ণ সরকার থাকায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য খুবই সুবিধাজনক স্থান। এছাড়া কৌশলগত অবস্থান, তরুণ ও দক্ষ জনবল বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করেছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। চীন, ভারত, জাপান ও কোরিয়া এরই মধ্যে বিনিয়োগ করেছে। বাণিজ্য সহায়ক এই পরিবেশ ধরে রাখতে বাংলাদেশ বদ্ধপরিকর।
মহামারীতেও আমাদের বাণিজ্য ও অর্থনীতি ক্রমবর্ধমান ছিল। এ ধারা ভবিষ্যতেও চলমান থাকবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে, এটা নিশ্চিত। এই সম্মেলন স্থানীয় ব্যবসায়ীদের বিদেশি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের বড় ক্ষেত্র তৈরি করবে বলেও মনে করেন তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জামায়াতে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ সভা করা হয়। ঘণ্টাব্যাপী শান্তি সমাবেশে জেলা, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া মহল্লায় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এদিকে 10 দফা দাবিতে জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি নেতা কর্মীরা। সকাল থেকেই লক্ষ্মীপুর শহরের গোহাটা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। এতে অংশ নেয় জেলা, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন হয়েছে রাঙামাটিতেও। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপির কর্মীরা। নড়াইল সদরের মাদ্রাসা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে জেলা বিএনপি। এছাড়া মানববন্ধন হয়েছে জামালপুর, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, মাগুরা, ভোলা, কুষ্টিয়া, মেহেরপুর ও কিশোরগঞ্জেও। চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার ইউনিটেক্স স্পিনিং মিলের তুলার গুদামে শনিবার সকালে হঠাৎই আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। তাৎক্ষণিকভাবে আগুন নিভানোর কাজে হাত দেয় এলাকাবাসী। আমাদের গোডাউন, এখানে আসে দেখে আমরা অনেক আগুন ছড়িয়ে গেছে। তারপরে আমরা এখানে এসে টিন খুলে ফেলে দিলাম। পানির জন্য একটু ব্যাগ পেতে হচ্ছে, সেই সময়টার ভিতরে আগুনটা আরো বেশি ছড়িয়ে পড়ছে। এর মধ্যে শুরুতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করে। পরে চট্টগ্রাম শহর থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। ঘটনাস্থলের আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। এই মুহূর্তে আগুনের যে সঠিক কারণটা এখন বলা সম্ভব না, কারণ আগুন নির্বাপনের পরেই তারপর প্রকৃতপক্ষে কি কারণে কোন পরিস্থিতিতে আগুনটা লেগেছিল তখন আমি বলতে পারবো। তবে গুদামে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল বলে দাবি কারখানার মালিক পক্ষের। ডেফিনেটলি গাফিলতি ছিল না, কারণ এত বড় গোডাউন, কোন পাশে কে ওয়েল্ডিং করতেছে, কোথায় কি টিন ভেঙে গেছে, এটা তো আর কেউ দেখতে পারে নাই। আর জিনিসটা এটা আমাদের কিসমতে ছিল। আপনারা সবাই দোয়া করেন যাতে মানসিক কোনো ক্ষতি না হোক। সপ্তাহখানেক আগে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 7 জন নিহত হন। এর আগে গত বছরে 4 জন একই এলাকায় বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণে মারা যান 51 জন। রাকিবউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 জন আহত হয়েছেন আরও 18 জন। সকালে গঙ্গাচড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জলঢাকা থেকে ছেড়ে আসা বাসটি গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 1 জন পথচারী রয়েছেন। এ ঘটনায় বাস চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা সার্বিকভাবে তদন্ত করে পেয়েছি, বাকি প্রায় 10 থেকে 12 জন আহত হয়েছে, ওরা হাসপাতালে ভর্তি করেছে। আর 1 জন আমরা নাম ঠিকানা পেয়েছি, ওদেরকে তাদের নিকটস্থ হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনের 2 মাস না যেতেই 100 কোটি টাকার তৈরি রাজশাহী শহরের আলুপট্টি তালাইমারি সড়কে খোঁড়াখুঁড়ি। ঠিকাদার বলছে তার কাজ শেষ, ওয়াসার খোঁড়াখুঁড়ির দায় তাদের নয়। আর ওয়াসা বলছে পাইপের ছিদ্র মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক রাখাই তাদের দায়িত্ব। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। গত 29 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফরে যে 26টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন, তার মধ্যে একটি শহরের আলুপট্টি তালাইমারি সড়ক। দৃষ্টিনন্দন এই সড়কটি নির্মাণে ব্যয় হয় 131 কোটি 32 লাখ টাকা, কিন্তু উদ্বোধনে 2 মাস না যেতেই উঁচু নিচু ঢেউয়ের আকার ধারণ করেছে। নতুন এই সড়কটির বিভিন্ন স্থানে চলছে খোঁড়াখুঁড়ি। অন্তত 13টি পয়েন্টে রাস্তা খোঁড়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কের এমন বেহাল দশা দেখে হতবাক এলাকাবাসী। বিল্ডিং ভাঙা হয়েছে 10 বছর আগে পরিকল্পনা হয়েছে, তাহলে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনের লাইন কেন ভিতর দিয়ে আগে লাওয়া হয়নি? এত টাকা খরচ করে এভাবে রাস্তাটা করলো, কিন্তু রাস্তার জন্য যদি এগুলো খোঁড়াখুঁড়ি হয় তাহলে তো অবশ্যই রাস্তা টিকবে না।
কাজের কোনো গাফলতি নেই। ওয়াসার সমন্বয়হীনতাই নতুন সড়কের এমন দশা, বলছেন ঠিকাদার। তবে নতুন রাস্তা খোঁড়া নিয়ে মাথা ব্যথা নেই ওয়াসার। তাদের কথা, পাইপে ছিদ্র থাকলে মেরামত করতেই হবে। আসলে খোঁড়াখুড়ির বিষয়টা দেখেন, রাজশাহীতে আমাদের সমন্বয়হীনতার বেশি বিষয় আছে। ওয়াসা, টিএনটি, তারপরে আপনার গ্যাস লাইন, পাইপ লাইন যেগুলো আছে সেগুলো যে কোনো কারণে লিকেজ হতে পারে। অনেক পুরনো পাইপ লাইনও আছে। আমার জানা মতে সব পাইপ লাইন তো এট এ টাইম করা হয়নি। সেই ব্যাপারেই আমাদের সচেতনতা থাকে সবচেয়ে বেশি, যে কোনোভাবে যেন মানুষের পানি সরবরাহে কোনো রকমের ব্যাঘাত না হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিটুমিনে অ্যাডুলেশনের সমস্যা থাকলে সড়কে ঢেউয়ের আকার ধারণ করে। সেই সাথে নতুন রাস্তা এভাবে খোঁড়াখুড়ি করলে এর স্থায়িত্ব কমে যাবে। পোর কোয়ালিটির গ্রেড ভিটামিনগুলো আমাদের ইউজ হচ্ছে, এবং যেটার পেনিট্রেশন বা ভিসকোসিটি যে রেজিস্ট্যান্স থাকা দরকার সেই জিনিসগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না। এটা এই যে মেনটেন্যান্সের কাজ হচ্ছে, ওইখানে জাস্ট একটা দুর্বল পয়েন্ট এসে যাচ্ছে, এবং রাস্তার অবশ্যই ক্ষতি হচ্ছে, এবং রাস্তা বেশি দিন টিকবে না ওটা। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র। পুরনো থাকাতে ভেঙে যাওয়াতে পানি লিক করছিল, সেগুলো আমরা আবার তাৎক্ষণিকভাবে ওয়াসাকে বলে ঠিক করে দিতে বলেছি। আমি ওয়াসা সহ গ্যাস কোম্পানিকেও বলেছি এই বিষয়গুলোতে যত্নশীল থাকার জন্য। উন্নয়ন প্রকল্পে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় সরকারি টাকায় গচ্চায় যাচ্ছে বলে মনে করছেন রাজশাহীবাসী। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। গাইবান্ধায় বাহা পরব উৎসবে মেতেছেন সাঁওতালরা। দুপুরে পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পরে নাচে গানে মেতে ওঠে এই সম্প্রদায়ের সব বয়সী মানুষ। গোবিন্দগঞ্জের বুজরুক বেড়া আরজি আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় উৎসবের। প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালন করেন সমতলে বসবাসকারী সাঁওতালরা। এটিকে বসন্ত উৎসব হিসেবেও পরিচিত। এর মধ্য দিয়ে সাঁওতালরা বসন্তের নতুন ফুল বরণ করে নেয় নানা আনুষ্ঠানিকতায়। এই উৎসবের পর থেকে সাঁওতাল নারীরা মাথায় ফুল গোঁজে। উৎসব থেকে সাঁওতালদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষার দাবি জানানো হয়। জয়পুরহাটে কালজয়ী সুরকার ও গীতিকার AKM আজিজের জন্মশতবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী লোকসঙ্গীত উৎসব চলছে। অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুই বাংলার 70 থেকে 90 দশকের জনপ্রিয় শিল্পীরা। সঙ্গীত শিল্পীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে উৎসব। অনুষ্ঠানে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গীত প্রেমীরা। অপসংস্কৃতি বন্ধে পল্লী, মুর্শিদি, লালন সঙ্গীতের মূলধারার সুর প্রয়োজন বলে জানান আয়োজকরা। এজন্য এমন আয়োজন ছড়িয়ে দেওয়ার কথা জানান আয়োজকরা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।